যদি দেখা যাচ্ছে যে ৩ দিনের বেশি সময় ধরে ডায়রিয়া হচ্ছে রোগীর, তারপরে পায়খানার সাথে তার রক্ত যাচ্ছে, কোনো অবস্থাতেই তার বমি বন্ধ হচ্ছে না এবং রোগী যদি বয়স্ক অথবা শিশু রোগী হয়ে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ আকিব হোসেন। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ডায়রিয়া বা পাতলা পায়খানা। দিনের ভেতরে যদি আ ঘন, ঘন পানির মতো পায়খানা হয় এবং সেটা যদি ৩ বারের বেশি হয়, তাহলে সেটাকে আমরা ডায়রিয়া বা পাতলা পায়খানা বলছি। এটা কেন হচ্ছে? এটা সাধারণত কয়েকটা কারণে হতে পারে। একটা হচ্ছে ভাইরাস বা ব্যাকটেরিয়ার কারণে হতে পারে। বাসি খোলা খাবার এগুলো খেলে হতে পারে। ফুড পয়জনিং এর কারণে হতে পারে। দূষিত পানি খেলে হতে পারে। এমনকি যাদের দেখা যায় আ দুধ জাতীয় খাবারে অ্যালার্জি আছে, তাদের ক্ষেত্রেও দুধ বা দুধ জাতীয় খাবার খেলে তাদের ডায়রিয়া হতে পারে। এবং আরেকটা কারণে ডায়রিয়া হওয়া খুব কমন একটা বিষয়, সেটা হচ্ছে যারা ঘন, ঘন অ্যান্টিবায়োটিক খায়, সেই অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া বলি আমরা। সেই কিছু, কিছু অ্যান্টিবায়োটিক খেলে দেখা যায় রোগী পাতলা পায়খানা নিয়ে আমাদের কাছে আসতে পারে। এখন বলবো ডায়রিয়াটা কেন বিপজ্জনক? ডায়রিয়া যখন হয়, তখন ডায়রিয়ার সাথে মানুষের শরীর থেকে কতগুলো উপাদান লস হয়ে যায়। পানির ঘাটতি হয়ে যায়, লবণের ঘাটতি হয়ে যায়, কিছু মিনারেলস আছে, সোডিয়াম, পটাশিয়াম, ক্লোরাইড এগুলো বারবার পাতলা পায়খানা হলে শরীর থেকে লস হয়ে যায়। এতে দেখা যায় আমাদের শরীরে মারাত্মক ডিহাইড্রেশন বা পানিশূন্যতা তৈরি হয়। ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে আমরা ঘরে বসে কি করতে পারি ডাক্তারের কাছে আসার আগে? সেটা হচ্ছে সারা পৃথিবীব্যাপী এখন পর্যন্ত ডায়রিয়ার সর্বপ্রথম এবং সবচাইতে গুরুত্বপূর্ণ চিকিৎসা পদ্ধতি হচ্ছে ওরাল রিহাইড্রেশন সল্ট বা ওআরএস যেটাকে বলি। মানে প্রতিবার পাতলা পায়খানার পরে খাবার স্যালাইন খেতে হবে এবং খাবার স্যালাইনটা অবশ্যই ৫০০ ml পানির বোতলে ওর স্যালাইনটুকু মিশিয়ে পান করতে হবে। কোনো অবস্থাতেই যেন ৫০০ ml এর কম পানি না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। আর ডায়রিয়া হলে আ আ যে আরও যে খাবারগুলো আমরা খাওয়ার পরামর্শ দেই রোগীদেরকে, যেমন ওর স্যালাইনের পাশাপাশি পরিষ্কার পানি বেশি, বেশি পান করবে। হালকা খাবার যেমন ভাত, কাঁচা কলা, স্যুপ এগুলো খেতে পারে। বাহিরের খাবার কোনো অবস্থাতেই খাওয়া যাবে না এই অবস্থায় এবং ডাক্তারের পরামর্শ ছাড়া কখনোই কোনো অ্যান্টিবায়োটিক খাওয়া যাবে না। এক্ষেত্রে একটা বিষয় বলে রাখা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আ ডায়রিয়া অধিকাংশ ক্ষেত্রে ভাইরাস দ্বারাই কিন্তু বেশি হয়ে থাকে। কিন্তু আমাদের দেশের মানুষ যেটা মনে করে যে ব্যাকটেরিয়া দ্বারা ডায়রিয়া হয়েছে, এই কারণে তারা নানা রকমের অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে। এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। অধিকাংশ ক্ষেত্রেই সাধারণত দেখা যায় রোটা ভাইরাস দ্বারা ডায়রিয়াটা বেশি হয়ে থাকে। তাই এক্ষেত্রে অ্যান্টিবায়োটিকের কোনো ধরনের ভূমিকা নেই। আর এক্ষেত্রে আমরা আ কখনো অ্যান্টিবায়োটিক আ দেই না। রোগীদেরকে কখনো সাজেস্ট করি না। এখন আমি যেটা বলব সেটা হচ্ছে যে আমরা কখন ডাক্তারের শরণাপন্ন হব? যদি দেখা যাচ্ছে যে ৩ দিনের বেশি সময় ধরে ডায়রিয়া হচ্ছে রোগীর, তারপরে পায়খানার সাথে তার রক্ত যাচ্ছে, কোনো অবস্থাতেই তার বমি বন্ধ হচ্ছে না এবং রোগী যদি বয়স্ক অথবা শিশু রোগী হয়ে থাকে, তাহলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। আরেকটা বিষয় বলে রাখা দরকার, যদি টানা ৬ ঘন্টার উপরে প্রস্রাব বন্ধ থাকে, জেগে থাকা অবস্থায়, তাহলে অবশ্যই, অবশ্যই রোগীকে হাসপাতালে ভর্তি থেকে কলারে স্যালাইন নিতে হবে। তা না হলে রোগীর কিডনি ফেইলিউর হয়ে রোগী মারা যেতে পারে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বেশি, বেশি শেয়ার দিবেন। আর কমেন্ট সেকশন দেয়া আছে। এখানে আপনাদের যদি আমার রোগ সম্পর্কিত যে ভিডিওগুলো আমি আপলোড দেই প্রতিনিয়ত, সেই ভিডিওতে যদি আপনাদের কোনো ডিজিজ বা টপিক সম্পর্কে আপনাদের জানার আগ্রহ থাকে, তাহলে আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে দেখা যাবে যে আমার ভবিষ্যতে আরও এই টাইপের ভালো, ভালো ভিডিও তৈরি করতে আমি উৎসাহিত হব। ধন্যবাদ সবাইকে।
আসসালামু আলাইকুম।